সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে কথা বলবো। আজকের আলোচনা যারা শুনছেন সবাই কোনো না কোনোভাবে এই তথ্যগুলো জেনে উপকৃত হবেন। এগুলো ভবিষ্যতে জেনে সংরক্ষণ করে রাখবেন, কাজে লাগবে কোনো না কোনোভাবে। পারলে শেয়ার করবেন। আপনি ক্যানাডিয়ান হন, নন ক্যানাডিয়ান হন, কানাডাতে থাকেন আর আউট অফ কানাডাতে থাকেন, সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো যে কোনো ক্যাটাগরিতে আবেদন করার পরে আপনার হোক, আপনার আত্মীয়স্বজনের হোক, যে কোনো কারোই হোক, কারো যদি অ্যাপ্লিকেশন রিফিউজ হয় তাহলে আপনি কী করণীয় অবলম্বন করবেন, কি করতে পারেন, সেগুলোর বিস্তারিত তথ্য আজকে আমরা তুলে ধরব পুঙ্খানুপুঙ্খ রূপে আজকের এই আলোচনায়। সে কারণে আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ এবং একটি সার্বজনীন আলোচনা। যারা কানাডাতে পার্মানেন্ট রেসিডেন্ট ক্যাটাগরিতে আবেদন করতে চান, ভিজিট ভিসায় আবেদন করতে চান, কিংবা স্টাডি পারমিটে আবেদন করতে চান, রিফিউজি ক্লেম করতেছেন, সবার জন্যেই এই তথ্যগুলো সহায়ক হবে। কারণ আপনি অ্যাপ্লিকেশন করবেন, এটা কোনো গ্যারান্টেড না যে আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট হবে। বিভিন্ন কারণে অকারণে আপনার অ্যাপ্লিকেশনটা রিফিউজ হতে পারে। কারণে রিফিউজ হতে পারে মিন্স আপনার এখানে হয়তো কোনো শর্টিংস থাকতে পারে, ডকুমেন্টে শর্টেজ থাকতে পারে, আপনার ইনফরমেশনে ভুল থাকতে পারে। সেটা হচ্ছে যথাযথ কারণে। আবার সব কিছু ঠিকঠাক আছে, তারপর আপনার অ্যাপ্লিকেশনটা রিফিউজ হয়ে গেছে, অনেকেরই এরকম ঘটে, সেটা হলো অকারণে। তো এই অকারণেও ঘটলে সেক্ষেত্রেও কী করণীয়, সবগুলো আপনাদের জানাটা জরুরি। ডিড আইআরসিসি রিফিউজ ইউর অ্যাপ্লিকেশন, হোয়াট টু ডু নেক্সট। তো অ্যাপ্লিকেশন রিফিউজ হতেই পারে, যেটা বললাম। তো সেক্ষেত্রে আপনার করণীয়গুলো দুইভাবে বিভক্ত হতে পারে। একটি হচ্ছে সাথে সাথে বা কিছুদিন পরে রিঅ্যাপ্লাই করা, আর একটি হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটা কী কারণে রিফিউজ হলো সেটি আইডেন্টিফাই করার পরে এখানে আরও 3টি স্টেপ আপনি নিতে পারেন। একটি হচ্ছে আপনার সিরিয়ালে আসতেছি বিষয়গুলো। রিকনসিডারেশন রিকোয়েস্ট, একটি হচ্ছে রিকনসিডারেশন রিকোয়েস্ট। এরপরে যে স্টেপ সেটা হচ্ছে ফাইল এ নোটিশ অফ আপিল, এবং আরেকটি পদ্ধতি হচ্ছে এখানে অ্যাপ্লাই ফর লিভ অ্যান্ড জুডিশিয়াল রিভিউ। এই 3টি মেজর পয়েন্টের মাধ্যমে আপনি আপনার অ্যাপ্লিকেশনটা এখানে আপনার রানিং যে অ্যাপ্লিকেশনটা রিভিউজ হলো সেটার এগেনস্টে পদক্ষেপ নিতে পারেন। যদি আপনি রিঅ্যাপ্লাই করতে চান তাহলে 3টি স্টেপ আপনি এক্সিট করতে পারেন। 3টি স্টেপ আপনার ফলো করতে হবে না, জাস্ট রিঅ্যাপ্লাই করবেন। তো জাস্ট হেডিংগুলো বললাম যে কি স্টেপ এখানে রয়েছে। তো একটা অ্যাপ্লিকেশন রিফিউজ হওয়ার পরে কি কারণে রিফিউজ হলো সেটার জন্য একটি গদবাঁধা লেটার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট আপনাদেরকে